মর্নিং। তো আজকে বলেছিলাম সিভিএ নিয়ে কথা বলবো, মানে স্ট্রোক নিয়ে কথা বলবো মানে একজন ঠাকুমা, তার স্ট্রোক হয়েছিল, তারপর তার কি সিচুয়েশান, তিনি আগে কি করতেন, কিভাবে তার লাইফ লিড করতেন এবং এখন তিনি কি করছেন, মানে হোমিওপ্যাথি তাকে কতটা শান্তি দিতে পেরেছে, হোমিওপ্যাথি আদৌ তাকে ভালো রাখতে পেরেছে কিনা, সেই নিয়েই আজকে আমরা একটুখানি আলাপ আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছ আই গেস জিনিসপত্র ছড়িয়ে বসেছি, মানে নিয়ে বসেছি, কারণ প্রমাণ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি না দেখিয়ে উল্টোপাল্টা করে বলি না। আচ্ছা, তো ঠাকুমার সম্পর্কে আগে বলে দিই। ঠাকুমার বয়স হচ্ছে 78 অ্যান্ড ঠাকুমা ঠাকুরের নাম গান করেন, কীর্তন করেন। ঠাকুমা পা মুড়ে বসতে হয় ঠাকুমাকে, তো নাম সংকীর্তন করেন আর কি, তার সাথে হেঁটে হেঁটে নগর ভ্রমণ করেন, নগর পরিক্রমা করেন। তো ঠাকুমার একটাই চাহিদা ছিল যে যেন আমি এগুলো কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? অ্যান্ড এই কেসটাতে তোমরা যে রিভিউ নেয়া বা কেমন আছেন সেটা শুনবে, সেটা স্যারের গলাতেই শুনবে, মানে স্যারই রিভিউ নিয়েছেন সেটাই আমার কাছে আছে, সেটাই শুনবে। তো ঠাকুমার চাহিদা এটাই ছিল যে দেখো বাবা, আমি যেন এই নাম গানটা আমার যেন না চলে যায় আর কি, নাম গানটা যেন আমি করতে পারি। এবার কি হলো, ঠাকুমার যে স্ট্রোক হয়েছিল তার সাথে ঠাকুমার এর আগেও কিন্তু অনেক রকম সমস্যা ছিল। ঠিক আছে? অনেকে বলেন যে বুঝতে পারি না বা হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে কিন্তু হয় না, আগে কিন্তু সাইন দেয়। আচ্ছা, ঠাকুমার কি সমস্যা ছিল? ঠাকুমার ছিল আর্থারাইটিস ছিল, ঠাকুমার ছিল পাইলস ছিল, ঠাকুমার আরও সমস্যা ছিল, আর অনেক রকম সমস্যা এতে, মানে কি বলবো, প্রিডিসপোজিং অনেক রকম ফ্যাক্টর থাকে। ঠাকুমার কর্ন ছিল পায়ে, এটা ঠাকুমার আবার একটা ফ্যাক্টর, ঠাকুমার হাঁটতে অসুবিধা হতো, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তো আমাদের যেটা মোটো যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, সেইভাবেই এটা করা হয়েছিল, যে সেই বান্ডিলের পর বান্ডিল ওষুধের ইয়ে নিয়ে আসছে, ওই রকম আমাদের তো হয় না, আমাদের ওই জলেই কাজ হয়। হ্যাঁ, তো বোতলের জলেই আমাদের কাজ হয়ে যায়, এরকমই হয়েছিল ঠাকুমার ক্ষেত্রেও। তো ঠাকুমার যে প্রবলেমটা, মানে যে প্রবলেমগুলো, স্ট্রোকের পর অনেক রকম প্রবলেম হতে পারে, বলছি আস্তে আস্তে। ঠাকুমার যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো যেতে কিন্তু প্রথম 15 দিনের পরেই ঠাকুমা বুঝতে পেরেছিলেন যে ওই প্রবলেম থেকে আমি একটু একটু করে আরাম পাচ্ছি। তারপর ঠাকুমাকে মানে পুরো একদম যে না, আমার আর সেই লেভেলে সেই সমস্যা হচ্ছে না, আমি এখন আমার কাজগুলো করতে পারছি যেগুলো আমি করতে চেয়েছিলাম, সেটা বুঝতে ঠাকুমার 2 মাস লেগেছিল। ঠিক আছে? আর ঠাকুমার যেটা ওই নগর পরিক্রমার যে ব্যাপারটা বলছিলাম, মনে হয় খালি পায়ে। ঠিক আছে? মানে এইরকমভাবে যে উন্নতি হবে সেটা ঠাকুমা হয়তো আশা করেননি, কিন্তু ঠাকুমা খুব পার্টিকুলার মানুষ। ঠিক আছে? মানে তুমি বলো কি করতে হবে, কি কি রেস্ট্রিকশন মানতে হবে, কিভাবে কি ওষুধ খেতে হবে, আমি সব করবো, কিন্তু তুমি আমায় ঠিক করে দাও। ঠাকুমা হচ্ছে এরকম একজন মেন্টালিটির মানুষ। ঠাকুমা এখন খালি পায়ে নগর ভ্রমণ করেন। ঠিক আছে? এবং আরও অনেক কিছুই করেন যেগুলো তোমরা শুনতে পাবে। ঠাকুমা এমনিতে স্পিরিচুয়াল মানুষ। ঠিক আছে? মানে ওনার, মানে এটা আমাদেরও একটা মোটো বলতে পারো, যে যারা বয়স্ক মানুষ আসেন, বয়সকালে যেন পঙ্গু না হয়ে যায়। ওই যে আমি বলছিলাম না, আমাদের মায়েরা যেন সুস্থ থাকে, ঠিক সেরকমভাবে বয়সকালে যেন ঠাকুমারা পঙ্গু না হয়ে যায়। ঠিক আছে? মানে আমাদের ঠাকুমাদের যারা ছেলে মেয়ে, তাদেরও তো বয়স হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই যতটা মানুষ নিজের কাজকর্ম করে নিতে পারে, যতটা মানুষ অ্যাক্টিভ থাকতে পারেন, সেটাই আমাদের মোটো। তো এবার আমাদের যেগুলো মানে দেখতে হয় যে মানে কি কি থাকলে আমরা চিন্তাভাবনা করবো আরও বেশি করে। দেখো, রোগের কথা তো বলা যায় না কখন কি হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের প্রেশারটা যেন কন্ট্রোলে থাকে। ঠিক আছে? আমাদের এবার সেটা আবার অনেক রকমভাবে হয়, অনেকের বংশগত একটা ব্যাপার থাকে। আচ্ছা, তার সাথে হচ্ছে তোমার সিগারেট স্মোকিং, যেটা স্মোক না করাই ভালো। ঠিক আছে? আচ্ছা, অ্যালকোহল তো আমি আর যে কত বলবো, খেও না, ওসব খেও না, সব বাজে জিনিস, বুঝলে, ওসব খেও না। ঠিক আছে? আচ্ছা, তার সাথে কোলেস্টেরল, আমাদের যে লিপিড প্রোফাইল, সেটা দেখতে হবে, সেটা আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তার সাথে ডায়াবেটিস, আগের দিনই বলছিলাম সাইলেন্ট কিলার, তার সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এইগুলো যদি আমাদের থাকে, তাহলে কি হবে না, আমাদের মানে যে পসিবিলিটি বা চান্স, এগুলো অনেক বেশি থাকে। তার সাথে আর কি থাকে, হাইপার লিপিডেমিয়া বলেছি, হাইপার কোলেস্টেরলেমিয়া বলেছি। ঠিক আছে? যদি কোনো থ্রম্বাস থেকে থাকে, আমাদের চেষ্টা করতে হবে যে সেগুলো আমরা যেন ইন চেক রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা,
তো এগুলো হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, মানে আমরা দেখবো এগুলো, আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমাদের না হয়। তো রিভিউটা শুনে নাও, দাঁড়াও। শুনতে পাচ্ছি, বলছি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। খুব ভালো আছেন? শীতকাল কেমন যাচ্ছে? যন্ত্রণাগুলো পা হাত কাটা কেমন আছে? করতে পারছি না, জানো তো, রোজ ঠান্ডা পড়ে যায়। না, হাঁটু ব্যথাটা তো আগের বছর তো খুব কষ্ট ছিল, দুদিন বলে। এখন কেমন আছেন? কেমন আছেন? একদম নাই। কাজ করেন আর এখন হাঁটা চলা, সকালে ঘোরাঘুরি, কেমন? নাতনিকে নিয়ে জন্মদিন না, গেলাম, নিয়ে গেলাম, ঘুরেছি যেন আমার পা ব্যথা করেনি। ঘুরেছি একদম, সবাই বসছে, আমি কিন্তু বসে জায়গা পাইনি, তাহলে বসে যে জায়গা। আর বাকি এমনি ভালো, অর্থে মাঝখানটা একটু কষ্ট হচ্ছে, জানো, একটু লঙ্কা কেটে মিলে দিলাম, লঙ্কাটাতে হলো। হ্যাঁ, তারপরে লঙ্কা কিনেছি আবার আগের থেকে ভালো আছেন তো? খুব ভালো আছে, সুন্দর, খুব ভালো। আমার কিছু নয়, আপনাদের আশীর্বাদ, আপনারা আশীর্বাদ করুন, ভালোভাবে রাখতে পারি। আশীর্বাদই করছি বাবা, তুমি যেন আরো বড় হও, ভালোভাবে আমরা বসে থাকতে পারবো, আরো ভালো থাকবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ রাখলাম। হ্যাঁ, দেখলে কত সুন্দর, এনাদের সাথে কথা বলেও ভালো লাগে। ইনি কিন্তু খুব পার্টিকুলার মানুষ, ইনি কিন্তু তোমাকে মানে ওই মন বোঝানো না বাবা আমি ভালো আছি ইনি কখনো বলবেন না। যখন উনি ভালো থাকেননি তখন বলেছেন ভালো নেই, যখন ওনার, আর উনি শুনলে ভালো করে, ওনার একবার পিছনটায় গিয়ে দেখে এসো, ওনার নাতনির বার্থডে ছিল, তো উনি গিফট কিনতে গেছিলেন, সেখানে সবাই বসে পড়েছিল, উনি বসার জায়গা পাননি, উনি বসেননি, ভাবা যায়। এমনিতে স্ট্রোকের পর মানে আরও দু একজন স্ট্রোকের পেশেন্ট আমি দেখেছি, দু তিনজনের দেখেছি আমি স্ট্রোকের পেশেন্ট, কয়েকজনের দেখেছি গেট চেঞ্জ হয়ে যায়। গেট মানে হচ্ছে হাঁটার যে কায়দা, সেটা চেঞ্জ হয়ে যায়, মানে সার্কামডাকশন গেট, যেগুলো মানে মনে হয় কেমন তো হাঁটছে না, তো পাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এরমভাবে, ধরো এরম হাঁটছেন তো এরম আমরা হাঁটি, তো এনারা কেমন হাঁটেন, এরম ঘুরিয়ে পাটা পড়ছে, আবার পরের পাটা এরম পড়ছে, পরের পাটা এরম ঘুরিয়ে পড়ছে, ঠিক আছে। তারপর কত মানুষের দেখেছি, কত রকম চেঞ্জ হতে দেখেছি, হ্যাঁ, কত মানুষের দেখেছি তোমার ধরো ইম্পেয়ারমেন্ট হয়ে যাচ্ছে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, অডিটরি ইম্পেয়ারমেন্ট, আমাদের বিভিন্ন রকমের সেন্সের ইম্পেয়ারমেন্ট। কেন হয় বলো দেখিনি, মানে ধরো আমাদের মাথার বিভিন্ন জায়গা না বিভিন্ন কাজের জন্য তোমার মানে তাদের কাজ দেওয়া আছে, ঠিক আছে। এবার কি হয়, যখন সেই জায়গাগুলো ধরো অ্যাটাক্ট, ঠিক আছে, তখন সেই জায়গার কাজগুলো তোমার অবভিয়াসলি ইম্পেয়ারমেন্ট হয়ে গেল। আবার ধরো যে রাস্তাটা দিয়ে আমাদের কি হয়, অ্যাসেন্ডিং ট্র্যাক আর ডিসেন্ডিং ট্র্যাক থাকে, তো একটা সেন্সারি আর একটা মোটর, ঠিক আছে। এবার সেন্সারি মানে কি, যে হচ্ছে তোমার কাজটা মানে নিয়ে যাবে, আর মোটর মানে হচ্ছে যে কাজটা করাবে, ঠিক আছে। একজন সেন্স নিয়ে যাবে, একজন কাজ করাবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, ওই যে রাস্তা দিয়ে বা যে রিলে সেন্টার যেখান দিয়ে ওরা সেন্সগুলো মানে আমাদের যে ইম্পালসগুলো নিয়ে যাচ্ছে, সেই রাস্তায় ধরো কোনো সমস্যা আছে, সেখানে ধরো কোনো টিউমার আছে, সেই রাস্তায় ধরো কোনো অবস্ট্রাকশন হয়ে রয়েছে, তখন কি হলো, সেটা চেপে গেল, ঠিক আছে, ও সেভাবে নিয়ে যেতে পারছে না, তখন কি হয়, অনেকগুলো সেন্স আমাদের একসাথে ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। কারণ কি হচ্ছে, ওই রাস্তা দিয়ে তো সবাই যাতায়াত করছে, ধরো যে নিয়ে যাচ্ছে সেও যাচ্ছে, যে নিয়ে আসছে সেও যাচ্ছে, তারপরে ধরো অনেকগুলো পাইপ একসাথে ওইখান দিয়ে যাচ্ছে, ওই জায়গায় একটা টিউমার হয়ে গেল, ব্যাস ব্লক হয়ে গেল। এবার অনেক সময় কি হয়, মানে যখন ওই পাইপগুলো ওরা আবার এসে কি হয়, রেডিকুলার ফর্মেশন সৃষ্টি করে, তারপর কি করে ওরা এরকম ক্রস করে ক্রুশিয়েট ফর্মেশন, ঠিক আছে। আমাদের বলে না একদিকে সমস্যা হয়, একদিক পড়ে যায়, অনেকের বলে, হ্যাঁ একদিকে সমস্যা হয়, অনেক সময় ওইগুলো হয়, ধরো একদিকটা মানে ধরো ওপরে গন্ডগোল হয়েছে, নিচে আসছে, এবার কি হলো, নিচে আসতে গিয়ে পুরোটা এলো, ঠিক আছে, তারপর যেখানে গিয়ে ওই ক্রুশিয়েট ফর্মেশনটা করবে, তারপর ওখানে এসে ওইখানে একটা টিউমার হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি হলো, ওর কিছু ফাইবার যে সোজা গেছে, খুব কম ফাইবার সেটা সোজা গেছে, সেটা ঠিক গেল, যেটা ওই বেঁকবে, যেটা ক্রুশিয়েট ফর্মেশনটা করবে, সেইটার তারপরে ওখানে যেহেতু টিউমার আছে, কি করলো, ওই যে দিকটায় হলো তার উল্টো দিকটায় গন্ডগোল হয়ে গেল, এই জন্যই বলে। যাই হোক, আমি অত ডিটেলে বললাম না, কিন্তু কেস হচ্ছে এটা। আর স্ট্রোক হচ্ছে প্রচণ্ড বাড়ছে এখন। কেন বাড়ছে
বয়সের সাথে সাথে বাড়ছে, তার সাথে আমাদের লাইফস্টাইলের একটা বড় অবদান আছে, আমাদের খাওয়া দাওয়ার বড় অবদান আছে। ওই যে বললাম লিপিডেমিয়া, হাইপার লিপিডেমিয়া। মানে কি হলো কেসটা, আমার ফাস্টফুড খাওয়া, আমার বাইরের দোকানের জিনিস খাওয়া, আমার ওই দোকান থেকে কেনা যে চিকেন ওইগুলো, হ্যাঁ, তারপরে তো হচ্ছে যেগুলো সাদা বিষ, হোয়াইট পয়জন, মানে হচ্ছে চিনি, নুন, ময়দা, ঠিক আছে, তার সাথে আমরা চালও বলি কাইন্ড অফ, ঠিক আছে। ওই যে সবসময় বলে মাস্কিং করে খেতে, কার্বোহাইড্রেট শুধু খাবে না, মাস্কিং করে খাবে। তারপর একটা বড় কারণ আমাদের মহিলাদের, সেটা হচ্ছে ওসিপি, ঠিক আছে। আমি যখন কেস টেকিং করি আমি দেখি তো কত মহিলা ওসিপি নেন, অ্যান্ড আমি জানি না কেন আমাদের সমাজের এখন এরকম ধারণা, বা কি তোমাদের পার্সোনাল বন্ডিং ভাই, যেখানে তোমার শরীরের ক্ষতি হচ্ছে, এরকম একটা জিনিস তোমার হাজব্যান্ড তোমাকে খেতে বলছেন। আমার তো মনে হয় না এই যুগে, এই 2025 এসেও এইসব ঘটছে। কারণ যিনি ওই বেরিয়ার মেথডটা ইউজ করছেন না, তিনি তোমাকে রেগুলারলি, যে ঘটনার জন্য তোমাকে রেগুলারলি ওষুধ খেতে হচ্ছে, ঠিক আছে। এমনিতে আমাদের যেটা সেক্সুয়াল অ্যাক্ট, এটাও কিন্তু আমাদের জরুরি, ঠিক আছে। আচ্ছা, এটা না হলেও কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে। আমাদের প্রস্টেটাইটিস, মানে ছেলেদের প্রস্টেটাইটিস, এই থেকেই হয় কিন্তু, ডাক্তারবাবুরা বলেন কিন্তু, ঠিক আছে। তো এবার কি হলো দেখো, যেমন হচ্ছে তোমার বাথরুম, যেমন হচ্ছে তোমার স্টুল, ইউরিন, যেমন হচ্ছে তোমার ঘাম, সেরকমই একটা ঘটনা, ঠিক আছে। কিন্তু যখন একজন শিক্ষিত মানুষ, যখন একজন মানে রেসপন্সিবল নাগরিক, তিনি যখন দেখছেন যে তার ওয়াইফের সেইটা থেকে তিনি যদি বেরিয়ার মেথডটা ইউজ না করেন, তিনি যদি অন্য ওসিপিতে যান, সেইটা থেকে তার অনেক রকম, শুধুমাত্র যে স্ট্রোকের টেন্ডেন্সি বা স্ট্রোকের চান্স বাড়বে তা নয়, আরও অনেক কিছু আছে, হরমোনাল যে ডিসব্যালেন্সগুলো, হ্যাঁ, বহুদিন ওসিপি ইউজ করার ফলে হচ্ছে। আমার কাছে এমন পেশেন্টও আছেন যারা অনেক দিন ওসিপি ইউজ করার পর যাদের প্রবলেম হচ্ছে, যাদের এখন মেনস্ট্রুয়েশন হচ্ছেই না, অনেক স্ক্যান্টি হয়ে গেছে, যাদের ইররেগুলার হচ্ছে, অনেক রকম ব্যাপার আছে, বুঝলে তো। তো এই ওসিপি হচ্ছে একটা বড় জিনিস, যেটা আমি বারণ করি। এবার তখন আমার গায়ে লাগে, হ্যাঁ ম্যাডাম বলছেন, আরে ভাই আমার সংসারে জানালে হবে, আরে ভাই সেই লোকটা যদি তোমার সত্যিই ভালোবাসে তাহলে সে থোড়িই চাইবে তোমার শরীর খারাপ হোক। তোমাদের কি বন্ডিং ভাই এগুলো। যাই হোক, আমি একটু অন্যদিকে চলে গেলাম কথা বলতে, কিন্তু এইগুলো ঠিক নয়, জানো তো। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি যেটা নিয়ে এসেছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের দেখো কি আমাদের মানে কোন জায়গাগুলো আমাদের বেশি এফেক্ট হয়, হ্যাঁ, যেমন হচ্ছে টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, তারপরে তো হচ্ছে তোমার অসিপিটাল লোব। এবার তার ফলে কী হচ্ছে, দেখার সমস্যা হচ্ছে, শোনার সমস্যা হচ্ছে, মানে অনেক সময় হয় এমন অদ্ভুত ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, ঠিক আছে, মানে যেটা আমি এভাবে বলতে পারছি না, কিন্তু মানে খুব অসুবিধাজনক কাজকর্ম করে ফেলেন অনেক সময় স্ট্রোকের পেশেন্টরা, মেমোরি লস হয়ে যায় অনেক সময়, অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে। সো এটাই আমাদের মানে শান্তির ব্যাপার যে ঠাকমার অনেক রকম সমস্যা ছিল, ঠাকমার আবার পাইলসের সমস্যাও ঠিক হয়ে গেছে, শুধুমাত্র একদিন উনি অনেক লঙ্কা খেয়ে ফেলেছিলেন, তারপরের দিন সকালে তার একটু জ্বালা করছিল, বললেন, শুনলে তো তোমরা। তো আমরা চাই যাতে মানুষজন একটু সুস্থ থাকেন, আর কি চাইবো বলো। আর এখন তো মানে এ দেখো না, এখানেই তো আছে যে 1 লাখের মধ্যে ইউকেতেই 150 জন প্রত্যেক বছর তাদের স্ট্রোক হচ্ছে, 150 জন ইউকেতেই হচ্ছে। আমাদের এখানে তো আর কি বলবো, বাক্য শেষ করে আমি আর জেলে যেতে চাই না। আচ্ছা, এই যে দেখো না, তার সাথে জেনেটিক মিউটেশন, জেনেটিক ফ্যাক্টর কিন্তু একটা বড় কাজ করে, জানো তো, এইসব জিনিসের ক্ষেত্রে, যে মানে কতটা তার ডিসপোজিশন, সে কতটা ডিসপোজড টু গেট দ্যাট, ঠিক আছে। আমাদের হোমিওপ্যাথিতে এগুলোকে খুব ভালোভাবে দেখা হয়, যে ওনার পাস্ট হিস্ট্রি, আমরা যেমন জিজ্ঞাসা করি আপনার ছোটোবেলা থেকে কী সমস্যা হয়েছিল, তারপর জিজ্ঞাসা করি আপনার বাড়িতে কি সমস্যা আছে, মানে আপনার বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, মানে আপনার রক্তের যারা, কাকিমা নয় কাকা জেঠু, হ্যাঁ, মানে আপনার রক্তে যারা, ঠাকমা দাদু বা দিদা, আপনার রক্তে যারা, তাদের কি রোগ হয়েছিল, তারা কিভাবে মারা গেলেন, তারা আছেন বা তাদের কি সমস্যা আছে, এগুলো আমরা জিজ্ঞাসা করি, বুঝলে তো। কত রকম সমস্যা হতে পারে, সাধারণ হেডেক থেকে কোমা পর্যন্ত যেতে পারে। এই যে দেখো কত সমস্যা, কি আর বলি বলো, এই দেখো না, কি আর বলি। তো এটাই ভাল লাগলো যে দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো ক্লিনিক্যাল এক্সামিনেশানে কত কিছু আছে, এই যে ব্লাড প্রেশার,
দেখেছো ব্লাড প্রেশার বলছিলাম না, ব্লাড প্রেশার এটা সত্যি দেখার বিষয় বাবা। এই যে দেখো টোন চেঞ্জ হতে পারে, কোঅর্ডিনেশন চেঞ্জ হতে পারে, টেন্ডন রিফ্লেক্স চেঞ্জ হতে পারে, প্ল্যান্টার রিফ্লেক্স দেখতে হবে, এগুলো দেখতে হয়। তার সাথে দেখো কত কিছু হতে পারে, কত রকম কিছু হতে পারে। এই যে এটা একটা পরীক্ষা আছে, ঠিক আছে? এইভাবে ডাক্তারবাবুরা দেখেন যে তোমার এখন কি সিচুয়েশান। তারপর অনেক সময় কি হয় বলো তো, ওই যে ঝিনঝিন ধরে, ঠিক আছে? আগের দিন বলছিলাম না অনেক দিন সুগার থাকলো, ধরো অনেক দিন ধরে তার আনকন্ট্রোল ব্লাড সুগার, ঠিক আছে, T2DM, ঠিক আছে? তখন কি হলো, তার অনেক সময় বলেন দেখবে ঝিনঝিন করছে, হাত পাগুলো ঝিনঝিন করছে, ঠিক আছে? ওইটা কিন্তু ফেলে রাখার জিনিস নয়। ঝিনঝিন করাটা কিন্তু তোমাকে বলছে যে তোমার মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগবে, ঠিক আছে? তো ভাল লাগলো যে মানুষটা যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন। উনি এখন নাতনির জন্য খেলনা কিনতে যাচ্ছেন, বসার জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে থাকছেন, হ্যাঁ, তারপরে নাম সংকীর্তন করছেন, সবই করছেন। এভাবেই ঠাকমা আমাদের আশীর্বাদ করুক, আমরাও ভালো থাকি, আমরাও আরও অনেক ঠাকমাকে তার শেষ জীবনটা যেন কষ্ট না পায়, যাতে কষ্ট না পায় বললে ভুল হবে, যেন আমরা তাকে মানে যেন তিনি বিছানায় না পড়ে যান, যেন তিনি পঙ্গু না হয়ে যান, সেই জিনিসটা যেন আমরা করতে পারি, ঠিক আছে? সেই সুযোগ যেন আমাদের ভগবান দেন। তোমরাও আশীর্বাদ করো, তোমরা এমনিতেই অনেক 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 ভালোবাসা দাও, মানে থ্যাংক ইউ দিয়ে ছোটো করবো না, সিরিয়াসলি। সো যদি আরও কারোর এইভাবে উপকার হয়, উপকার তো নয়, মানে কি বলবো, রিলিফ যদি আরও কেউ এরকমভাবে পান তাহলে খুব ভালো লাগবে। বাই।